ভয়ঙ্কর যে ছবিগুলো দেখছি, ইতিমধ্যে ইতস্তত বিভিন্ন জায়গাতে মিছিল হওয়া শুরু হয়েছে। আমি অম্বিকানন্দ মহারাজকে দিয়ে শুরু করব, কিন্তু একজোটে হাতে হাত রেখে হিন্দুরা এই হিন্দু হত্যার প্রতিবাদ একসঙ্গে কবে করবে? সমস্ত হিন্দুরা কেন সেখানে দল মত ভাগ ভাগ হয়ে যাচ্ছে? কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, এই ভাগ বটরাগুলো কেন? এবং সব থেকে প্যাথেটিক হচ্ছে, সব থেকে লজ্জা কষ্টের বিষয় হচ্ছে যারা কোনো রাজনৈতিক দলে নেই মহারাজ, যারা বিজেপি করেন না, সিপিএম করেন না, কংগ্রেস করেন না, তৃণমূল করেন না, যারা আম হিন্দু নাগরিক, তারা এই মুহূর্তে সব থেকে সাফার করছেন। তারা ভাবছেন, বলছেন যে প্রতিবাদ করব, কোথায় করব? এমন কারা আছে যে আমাদের হয়ে কথা বলবে? তারা প্রতিবাদ করতে পারছেন না। তারা সাধারণ আম হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে, যারা কোনো রাজনৈতিক দল করে না, শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা চারিদিকে। হিন্দু বাঙালি যাবে কোথায়? প্রতিবাদ করার জন্য প্ল্যাটফর্ম লাগে না স্বর্ণালী। বাঙালি হিন্দুরা যদি সত্যিই মনে করে থাকেন তার পাশের রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি থেকে পুরোপুরি অবস্থাটা দেখে, দীপু দাসের কথা বলছিলেন আপনি, দীপুচন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার কারণে পুলিশ স্টেশনের ভেতর থেকে উন্মত্ত জিহাদি বাহিনী, পুলিশ স্টেশনের ভেতর থেকে উন্মত্ত, আমি আরেকবার রিপিট করছি, উন্মত্ত জিহাদি বাহিনী তারা টানতে টানতে টেনে হিচড়ে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে তাকে নৃশংসভাবে, মানবিকতা দেখুন, এগুলো ওই বামপন্থী অধ্যাপক কাঁধে শান্তিপুরি ঝোলা নিয়ে যেসব বুদ্ধিজীবীরা, যাদবপুরিয়ানরা যারা মানবিকতার কথা বলেন, তাদের মুখে এগুলো শোভা পায়। কিন্তু বেসিক্যালি এই সমস্ত লোকগুলো যারা কথায় কথায় মানবিকতা হত্যা হচ্ছে বলছে, তারা কেন এই শব্দটা বলতে পারছে না যে হিন্দু হত্যা হচ্ছে? স্বর্ণালী, পুলিশ স্টেশনের ভেতর থেকে নিয়ে গিয়ে যখন আমার ভাই হিন্দু দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মেরে তাকে তুষের আগুনে, খড়ের আগুন জেলে যখন তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই নৃশংস দৃশ্যটা আমরা স্টুডিওতে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা তো এরকম অনেক দৃশ্য আছে যেগুলো দেখতে পাচ্ছি না। যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি না, বাংলাদেশকে শিখণ্ডী খাড়া করে ভারতবর্ষকে আক্রমণ করার একটা পুরোপুরি পরিকল্পনা করেছে চীন এবং পাকিস্তান। তারা সম্পূর্ণরূপে বাংলাদেশকে শিখণ্ডী খাড়া করেছে এবং বাংলাদেশ জানে না যেদিনকে ভারতবর্ষ এদের ওপরে আঘাত হানবে, সেদিন তাদের ওই অবৈধ পিতা চীন বা পাকিস্তান তাদেরকে বাঁচাতে পারবে না। আমি প্রশ্ন করছি, আপনি জয়া এহসানের কথা বলছেন, আমি বলছি মন্দাক্রান্তা সেন, কৌশিক সেন, আর ওই যে অকালপক্ষ ছেলেটি, কৌশিক সেনের অকালপক্ষ ছেলে ঋদ্ধি সেন, যে কথায় কথায় পুরস্কার প্রত্যাখ্যান করে। প্রথম কথা, এদেরকে পুরস্কার কারা দেয় আমি জানি না, যে কোনো কারণেই হোক শিল্পীর স্বাধীনতা থাকা উচিত, কিন্তু শিল্পীকে এটা বুঝতে হবে যে তার কাছ থেকে সাধারণ মানুষ, সমাজের বৃহত্তর অংশের মানুষ, কারা আরব্য সাম্রাজ্যবাদী অশিক্ষিত বর্বর ইতর, তাদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু সমাজের বৃহত্তর শিক্ষিত মানুষ। এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে এখানে আমরা কি কি জিনিস দেখেছি, আগে কখনো দেখবো ভেবেছিলাম? তারপরে কেউ কিছু প্রতিবাদ করেছে, মূর্তির ওপর হাত পড়েছে, তুলসী মঞ্চে পা পড়েছে, ঘটনা ঘটেছে না ঘটেনি? কালী মূর্তিকে, মা কালীর মূর্তিকে আমরা বাংলাদেশের সমালোচনা করছি, আমাদের নিজের ঘর জ্বলছে, আজকে আমাদের নিজের ঘর জ্বলছে। এটা আজকে থেকে শুরু হয়নি, কালিয়াচক দাঙ্গা থেকে শুরু হয়েছে। কালিয়াচক হয়েছে, উলুবেড়িয়া তেহট্ট হয়েছে, ধুলাগড় হয়েছে, তারপরে সম্পূর্ণ রাষ্ট্রশক্তিকে, ভোট ব্যাংককে কনসলিডেট করার জন্য, মুসলিম ভোট ব্যাংককে উস্কানি দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর একের পর এক বিতর্কিত স্টেটমেন্ট। তার পরিণাম আপনারা দেখেছেন। কখনো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে একের পর এক রেল স্টেশন, একের পর এক NH 34 জুড়ে অসভ্যতামি, বর্বরতা। কোথায় দিল্লিতে কোন টক শোতে বসে কে নুপুর শর্মা কে কি বলছে, তার জন্য 7 পয়েন্ট অবরোধ। এই অসভ্যতাগুলোকে আজকে উত্তরপ্রদেশে এগুলো করা যায় না কেন? তার কারণ উত্তরপ্রদেশে একজন গেরুয়াধারী রাজধর্ম পালনকারী একজন শাসক রয়েছেন। শাসক যদি না চান তাহলে দাঙ্গা হয় না, শাসক যদি চান তাহলে এইসব অসভ্যতা বর্বরতাকে বুলডোজার দিয়ে গোড়াতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে পারবেন না। তার কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি তো বলেই দিয়েছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, কিন্তু দুধটা তো উনি খাচ্ছেন, ভোটটা তো উনি পাচ্ছেন, লাথি খাচ্ছি আমরা সাধারণ হিন্দুরা। এই লাথিটা যাতে আর না মারা যায় তার জন্য 70% সংখ্যাগরিষ্ঠ হিন্দুকে গর্জন করতে হবে। এবার আফসোস হচ্ছে এই যে লাথি খাওয়ার কথা আপনি বলছেন, এই শেষ পর্যন্ত আমি জানি না যে এই লাথি খেতে খেতে গোটা হিন্দু বাঙালিকে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে যেতে হবে কিনা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।